নমস্কার বন্ধুরা, আজ আমরা একসাথে ভারতের 8টি জ্যোতির্লিঙ্গের আধ্যাত্মিক সফরে যাব। এই পবিত্র মন্দিরগুলি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং হিন্দু ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা গুজরাটের সোমনাথে যাব। এটি বলা হয় প্রথম জ্যোতির্লিঙ্গ। কিংবদন্তি অনুযায়ী চন্দ্রদেব এখানে একটি সোনার মন্দির নির্মাণ করেছিলেন। এরপর আমরা অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুনা মন্দিরে যাব। শ্রীশৈল পর্বতের উপরে অবস্থিত এই মন্দিরটি ভগবান শিব এবং পার্বতীর চিরন্তন বন্ধনের প্রতীক। তৃতীয়ত আমরা উজ্জয়িনের মহাকালেশ্বরে যাব, যা মধ্যপ্রদেশে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গটি তার অন্য ভস্মটির জন্য বিখ্যাত, যা পবিত্র ছাই দিয়ে করা হয়। এখন চলুন মধ্যপ্রদেশের অঙ্কারেশ্বরে আই। মান্দাতা দ্বীপে অবস্থিত এই মন্দিরটি পবিত্র নর্মদা নদীর তীরে অবস্থিত। পরবর্তীতে আমরা উত্তরাখণ্ডের কেদারনাথে যাব। হিমালয়ের কোলে অবস্থিত এটি অন্যতম দুর্গম এবং পূজনীয় জ্যোতির্লিঙ্গ। এরপর আমরা মহারাষ্ট্রের ভীমাশঙ্করে যাব। এই মন্দিরটি খনবন্ধ দ্বারা বেষ্টিত এবং অবিশ্বাস্য বন্যপ্রাণীর আবাসস্থল। সপ্তমে আমরা বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে যাব। ভগবান শিবের শর হিসাবে পরিচিত এই মন্দিরটি আধ্যাত্মিক শক্তির আলোকস্তম্ভ। এরপর চলুন মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বরে আয়। এই জ্যোতির্লিঙ্গটি তার ত্রিমুখী লিঙ্গের জন্য অনন্য, যা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের প্রতীক। আমাদের যাত্রার নবম স্থানে রয়েছে ঝাড়খণ্ডের বদ্রনাথ। এই মন্দিরটি তার নিরাময় ক্ষমতার জন্য বিখ্যাত। সুস্বাস্থ্যের আশীর্বাদ কামনায় ভক্তদের আকর্ষণ করে। এখন গুজরাটের নাগেশ্বরে আয়। এই মন্দিরটি সমস্ত বিষ থেকে সুরক্ষার প্রতিনিধিত্ব করে এবং ভগবান শিবের অসীম শক্তির প্রতীক। এরপর আমরা তামিলনাড়ুর রামেশ্বরমে যাব। একটি দ্বীপে অবস্থিত। বিশ্বাস করা হয় যে ভগবান রাম এখানে শিবের পূজা করেছিলেন। সর্বশেষে আমরা মহারাষ্ট্রের গষ্ণেশ্বরে পৌঁছাই। এলোরা গুহা থেকে মাত্র কয়েক পা দূরে এই মন্দিরটি আমাদের তালিকার চূড়ান্ত জ্যোতির্লিঙ্গ। ভারতের আরেকটি জ্যোতির্লিঙ্গের মধ্যে দিয়ে আমাদের আজকের যাত্রা এখানেই শেষ। প্রতিটি জ্যোতির্লিঙ্গের নিজস্ব একটি অনন্য গল্প এবং অপরিসীম আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। আপনি একজন নিবেদিত তীর্থযাত্রী হন বা একজন কৌতূহলী ভ্রমণকারী, এই পবিত্র স্থানগুলি আপনাকে ঈশ্বরিকতার এক ঝলক দেবে। তাই পরের বার যখন আপনি আধ্যাত্মিক ভ্রমণের পরিকল্পনা করবেন, তখন এই অবিশ্বাস্য জ্যোতির্লিঙ্গগুলি ভ্রমণের কথা বিবেচনা করুন। এই যাত্রায় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আরো অনুপ্রেরণাদায়ক বিষয়বস্তুর জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত আশীর্বাদ প্রাপ্ত থাকুন।